শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9:42। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পা চলে এসেছে বন্ধুরা। আর আজকে সকাল সকালে একটু ঘুম থেকে উঠেছি, না হলে এই কয়েকদিন হলো আমি 10টায় ঘুম থেকে উঠি। আজকে জানোই তোমরা যে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। হ্যাঁ, সেটা কোন জায়গায়, কোথায় যাচ্ছি তোমরা সারাদিন সঙ্গে থাকলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর খুবই একটা ভালো জায়গা আর কি, মানে আমার কাছে খুবই ভালো লাগে। অনেক মানে বছর পরই সেখানে মানে যাব আর কি। তো তোমরা সঙ্গে থাকো সারাদিন। তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি রেডি হয়ে চলে এসেছি গাড়ির সামনে, তো বসে আছি, ওয়েট করছি বাবা মা আসছে আর কি। তো আমি তো একা একা গাড়িতে উঠতে পারবো না, মা বাবাকে হেল্প করতে হবে, তো ওই জন্যে আমি বসে আছি। দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো আমরা এখন রাস্তায় আছি। এই যে আমার মা, এই যে বোন, তোমাদেরকে হাই করে দিল, আর এই যে আমি। তো আমার শ্বাসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো একটু মিষ্টি নিতে দাঁড়িয়েছি। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জায়গাটাও দেখাবো, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো ভীষণ মজা লাগছে, অনেক দিন পর বাইরে বেরিয়েছি আর গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, তো তোমরাও চলো, তোমাদের খুব ভালো লাগবে। কারণ আমাদের এইখানে যে জায়গাটাতে যাচ্ছি মানে প্রচণ্ড একটা নাম করা জায়গা আর কি। তো তোমাদের বলবো অবশ্যই। তো এই যে দেখো, সবাই মিলে আমরা এখন সাজুগুজু করে চলে এসেছি। আর এই যে দেখো, আমি আজকে এই জামাটা পরেছি, গোলাপি কালারের জামাটা। এখন যাই, কতক্ষণে পৌঁছাই সবই তোমাদের দেখাবো। মনে হচ্ছে না যে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, তোমরা সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। তোমাদেরকে আমাদের এই যে রাস্তাঘাট, গাছপালা, বাড়ি ঘর, এগুলো একটু দেখিয়ে নিচ্ছি। আর আমাদের এই জায়গাটা না, বিশ্বাস করো, এত ভালো লাগে। আর পেছনে দেখো, আমি, বোন, মা, তিনজনে বসেছি, আর সামনে বাবা বসেছে। তো ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আর মনটা না সত্যি একটা অন্যরকমই একটা আনন্দ হচ্ছে। বাড়িতে না সব সময় তো ভালো লাগে না কারোই, কিন্তু এই যে বাইরে বেরিয়ে এই যে সবাই মিলে বেরিয়েছি। আর বিশ্বাস করো, আজকে মানে ওয়েদারটাও এত ভালো, সূর্যমামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে, ঠান্ডাও কিন্তু সেরকম ছিল না। আর এদিকে আমার গাছপালা, খোলা আকাশ, তারপরে পথ ঘাট দেখে বিশেষ করে আমার একটা ভীষণ একটা আনন্দ হচ্ছিল, ভীষণ। আর আমার কী যে ভালো লাগছিল, মানে বলেও বোঝাতে পারবো না। তো আমি জানালার পাশে বসে একটু তাকিয়েই ছিলাম, আমার তো খুব আনন্দ লাগছিল। আর হ্যাঁ, যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে। আমাদের এইখানে আশেপাশে আমার যারা বন্ধু আছো তারা হয়তো নাম শুনেছেও, বল্লার মা মন্দির আছে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয়, প্রায় তোমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো যেতে হয়। তো আমি মানে প্রথম জীবনে একটু কিছু করেছি, তো ঠাকুরকে ভোগ না দিলে কি ভালো লাগে? তো ওই জন্যই আমি যাচ্ছি। এতদিন পর হয়তো বলবে, কেন, তুমি তো অনেক আগেই ফার্স্ট পেমেন্ট পেয়েছো। আসলে আমার শরীর ভালো ছিল না, তোমরা জানোই, পায়ে ব্যথাতে আমি অনেকটা দিন অনেক কষ্ট, অনেক মানে মন খারাপের মধ্যেই ছিলাম। তো এখনও ফুল ভালো না হলেও আগের থেকে অনেকটাই ভালো আছি। তো ওই জন্য ভাবলাম যে না, অনেক কয়েকদিন পিছিয়ে গেছে, আর মানে দিনটা পিছাতে চাই না। আজকের ওয়েদারটাও ভালো, আর ওই জন্যই সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি। তো আমার বেশ ভালো লাগছে বাইরে বেরিয়ে আর কি। তো কি করব, এই যে দেখো বোন বসেছে, আর ভীষণ হাওয়া, আর ভীষণ ভালো লাগছিল। দেখো কত সুন্দর এই জায়গাটায়, অনেক গাছপালা, অনেক জমি, সর্ষে লাগানো আছে, ধান এখন নেই, ধান কাটা হয়ে গেছে। তো এই ভীষণ ভালো লাগছিল জানো তো। তো এই যে দেখো দেখো বোন বসে আছে, আর বোনের শ্বাসটা আজকে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর মাকে এই শাড়িটা
পরতে বলেছি। আর আমি তো এই জামাটা, আর হ্যাঁ হয়তো বলবে যে দিদিভাই এই গেঞ্জিটা পরছো, এটা তো আমি বাড়িতেই পরি, কিন্তু দেখো বাইরে বেরিয়েছি ঠান্ডা লাগবে, তো ওই জন্য এই গোলাপি জামাটা আর এই মার গেঞ্জিটা না মানে কেচে দিয়েছিল যে মন্দিরে যাব, তো এটাই ভাবলাম পরে নিই। আর হচ্ছে হুগিটা নিয়েছি, কিন্তু পরার আর প্রয়োজন হয়নি, কারণ সেভাবে আজকে ঠান্ডা ছিল না। তো দেখো তিনজন বসে আছি, আর আমি তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ। আমার যে বাইরে বেরিয়ে এত ভালো লাগছিল, আর আমি দেখো একটু সেজেছি, সেজেও আমার ভালো লাগছিল। এই ইয়ারব্যান্ডটা পরেছি আজকে, আর এই যে দেখো বোন একটু সোয়েটার পরেছে হালকা পাতলা, আর বোনের এই জামাটা পরেছে। বোনের এই জামাটা কিন্তু বোনকে পরলে বেশ ভালো লাগে। আর দেখো মায়ের মন্দিরের একদম সামনে চলেই এসেছি। আমার যে এত ভালো লাগছে যে যাক, কত দিনের আমাদের ইচ্ছে ছিল, প্রায় কয়েক বছর পর এই মন্দিরে আসলাম। তো এত ভালো লাগছে। দেখো মন্দিরের মানে এরিয়াটা না অনেকটা বড়, এই জায়গাটা বিশাল বড় জায়গা। তো ভীষণ ভালো লাগছিলো জায়গাগুলো দেখে, কত গ্রামের মানে অনুভূতি। তারপরে দেখো চলে এসেছি পুজোর ডালা নিতে এই যে দোকানে। তো অনেক রকম মিষ্টি, এই কাকিমাটা না ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসে। তারপরে দেখো মন্দিরের একদম ভেতরে ওপরটা দেখালাম, ভীষণ সুন্দর ডিজাইন করা, কত সুন্দর লাগছে। আর এই মা সত্যি ভীষণ জাগ্রত মা, আর মা সবাইকে ভালো রাখুক, সবাই যেন ভালো থাকে, এইটুকুনি আর কি চাই। তো ওই জন্য ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখো আমি ভেতরে ঢুকতে পারিনি, বোন ভেতরে গিয়েছে, বাবা গিয়েছে, তো বাইরে আমি দাঁড়িয়েছিলাম, ভীষণ মানে অনেক ভিড় ছিল আর কি। এদিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো দেখো আমরা ভোগ দিয়েছি, আর এই কাকিমাটা না ভীষণ আমাদেরকে ভালোবেসেছে জানো তো, আবার এসো আবার এসো বলছে। আমরা এখানে এসে একটু বসে আছি, আর বিশ্বাস করো আমরা যখন এসেছি সবাই আমাদের পাশে এসে এমনভাবে দাঁড়িয়েছে, মানে কি বলবো, মানে সবাই এত কথা বলছে আমাদের সাথে, আর ভীষণ ভালোও লাগছিল। কিন্তু এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে। এদিকে দেখো গ্রামের এই যে ছাগল বলো কত সুন্দর দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর এখানে একটা বট গাছ আছে, সামনে একটা পুকুর আছে আর কি, হচ্ছে ভীষণ মানে ভালো লাগা জায়গা। এই যে বোন বসে আছে, আর মা ওইখানে একটা মানে বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসেছে। আর হ্যাঁ এইখানে না মানে বাৎসরিক পুজো হয় তোমার হচ্ছে পূর্ণিমাতে, রাস পূর্ণিমাতে। তখন তো এখানে আসলে মানে আমরা আসতেই পারবো না, প্রচণ্ড ভিড় হয়। আর এখানে দেখো বেশ সুন্দর একটা বট গাছ, তো সবাই বসে আছে, মানে সবাই অন্নভোগ, আমরা তো আমাদের তো মিষ্টিভোগ হয়ে গেছে, হয়তো বলবে তোমরা বসে আছো কেন, আমরা নেব অন্নভোগ। তো ওই জন্য আর কি। হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম, রাস পূর্ণিমার পরের শুক্রবারে এইখানে মায়ের পুজো হয়। আর এদিকে দেখো বোন আর মাকে বসিয়ে রেখে আমি আর বাবা ঘুরতে বেরিয়েছি, জায়গাটা একটু ঘুরে দেখি। অনেক দিন আগে এসেছিলাম কিন্তু এতটা ঘোরা হয়নি। তো এইদিকে বাবা বলছিল যে একটু আখের রস খাবে, তো এইদিকে পেটেও খিদে। তো দেখো বাবা না নিজে কিছু খাবে না, কিন্তু আমি কিংবা বোন মানে খাবো কিনা সেগুলো। তো বেশ ভালোও লাগলো একটু আখের রসটা খেয়ে, অন্তত খিদেটা তো একটু মিটলো। তারপরে আবার ঘুরতে বেরিয়েছি, তো বাবাকে বললাম তুমি খেলে না, বাবা বলছে না তুমি খেলেই আমার হবে। মানে মানে আমরা যদি খাই না, আমরা যদি ভালো থাকি তবেই আমার বাবা মা সবসময় ভালো থাকে আর কি। তো দেখো বেশ ভালো লাগছিলো, আর এত সুন্দর চারিদিকটা না, খুব সুন্দর লাগছিলো ঘুরতে বেরিয়ে। আর মানে মিষ্টি মিষ্টি রৌদ্র, মানে এটাতে আরও বেশি ভালো লাগছিলো। আর আমি গেঞ্জিটা নেই মানে আর গরম লাগছিলো আর কি, তো ভাবলাম না এমনি একটু ঘুরে আসি, তো গাড়িতে খুলে রেখে এসেছি। আর এখানে বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছি, এইদিকে ওইদিকে একটু ভালো করে দেখছিলাম। আর আজকে শুক্রবার, এইখানে না হাট বসে, বাবা গল্প করছিল। বাবা জানে তো, বাবা এর আগেও অনেকবার এসেছে। তারপর যখন বাৎসরিক পুজোটা হয় প্রতি বছর, সেই দিন বাবা আসে, অনেক ভিড়, তো অত ভিড়ে আর আসতে পারি না, তো বাবা এসে পুজো দিয়ে যায়। কিন্তু এবার না সেই দিন আসতে পারিনি, বাবারও শরীর খারাপ ছিল আর আমারও প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্যই আমরা পুজোটা দিতে এসেছি। তো দেখো এইখানে মানে হাট বসবে আর কি, বিশাল বড় একটা খোলা জায়গা, মাঠ বলতে পারো। তো এই যে দেখো কত দোকান বসেছে, কিন্তু হ্যাঁ কিছু কিনতে পারিনি। আর এখানে দেখো হাটে দোকান দিচ্ছে, মানে কেবল মানে হাট অল্প অল্প করে বসছে আর কি। তো অনেক সবজির দোকান, কিছুই কিনিনি, জাস্ট একটু। বন্ধুরা আমরা একটু ঘুরতে বেরিয়েছি, তো এখানে হাট বসে, মানে এই পুজোর দিন
হাট বসে, তো ওটাই একটু দেখতে বেরোইছি, কারণ আমাদের গঙ্গারামপুরে সচরাচর এই হাটটা দেখা যায় না। তো বাবার সাথে ঘুরতে বেরিয়েছে। এই দেখো বাবা আর মা বোন বসে আছে, তো ভাবলাম একটু ঘুরি। আর এই যে দেখো তোমাদের মন্দিরের চূড়াটা দেখায়, এই যে দেখো মন্দিরের চূড়াটা বেশ ভালো লাগছে। তো সবাই রোদ্রুতে দাঁড়িয়ে আছে, ঠান্ডা তো সবাই রোদ্রে দাঁড়িয়ে থাকতেই বেশ ভালোবাসে আর কি। তো আমরা একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে চলে এসেছি, তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো প্রচণ্ড খিদা পেয়েছে, তো বসে আছি। আর এদিকে দেখো মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, অন্নভোগ আর কি। মাকে ভোগ দিয়ে তারপরে সবাইকে ভোগ বিতরণ করা হবে আর কি। তো সেটাই বসে বসে দেখছিলাম, আর সবার সাথে একটু গল্প স্বল্প করতে করতেই না সময়টা যে কোন দিক দিয়ে চলে গেল। তারপরে মা আমাকে খাইয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। এদিকে বোনকে এখন খাইয়ে দেবে, তো কি করব বলো, এখানেই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর বাড়ি থেকে রান্না করেই নিয়ে আসা হয়েছিল, নিরামিষ হোটেল ছিল, কিন্তু আর সেখানে খেলাম না। তো মা বাড়িতে রান্না করে ছিল হচ্ছে সয়াবিন আলু দিয়ে রসা, আর সিম, তারপরে হচ্ছে গাজর আলু দিয়ে চচ্চড়ি। এদিকে দেখো বোনের খাওয়া দাওয়া কমপ্লিট, বোন বসে আছে, আর আমি ওর সাথে একটু গল্পই করছিলাম। তারপরে দেখো চলে এসেছি একটা হোটেলে। হয়তো ভাববে তোমরা খাওয়া দাওয়া করতে এসেছো, না একটু ফ্রেশ হতে এসেছি আর কি। তো সব জিনিসপত্র রেখে তারপরে বোনকে ওইখানে রেখে, বোন আর মা আছে এখানে মানে অন্নভোগের লাইনে দাঁড়িয়েছি আমি আর বাবা। তো জানো তো একটা কাকু এত ভালো, আমাকে বলছে কি তোমাকে না এখানে দাঁড়াতে হবে না মানে লাইনে, আমি তোমাকে সবার আগেই দিয়ে দিব। তো সত্যি তাই, সবাই দাঁড়িয়েছিল, কিন্তু সেই কাকুটা এসে আমাকে আর বাবাকে তাড়াতাড়ি করে ভোগটা দিয়ে দিল। বন্ধুরা আমাদের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অন্নভোগ দিতে দিতে একটু বেলা চলে গেল। তো এখানকার পরিষেবা বেশ ভালো। তো আমাদের এখন বাড়ি যাচ্ছি আমরা, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। বেশ আজকের দিনটা খুব ভালো লাগলো, বাইরে কাটালাম, আর সবাই এখানকার খুবই ভালো। তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকে এখনো প্রসাদ পাইনি, কিন্তু আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি। আর ওই যে বোন বসে আছে, তো ভোগ সেগুলো সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? আর আরেকটু পরেই সন্ধ্যা লেগেই আসবে, এখন তোমার তাও 4:45 এরকম বাজে আর কি, একটু দেরি হয়ে গেল। তারপরে দেখো বাড়িতে তো আর এই গোধূলি বেলাটা দেখতে পারি না, এই যে সন্ধ্যা হয়েই আসবে, বাইরের এই পরিবেশটা বেশ সুন্দর লাগছে, গাছপালাগুলো, আকাশ, খোলা মাঠ, খুব সুন্দর লাগছিল। এদিকে দেখো বোন বসে আছে, তো দেখো ঠাকুরের মানে টিপ পড়েছে আর কি, সবাইকেই দিয়েছে, আমাকেও দিয়েছে ঠাকুরমশাই বাইরে এসে। আমি তো ভেতরে যেতে পারিনি, তো কিন্তু না আজকে গিয়ে ভালো করেছি জানো তো, অন্য দিনের তুলনায় আজকে তাও একটু অনেকটাই ভিড় কম ছিল জানো তো। তো সত্যি আমাদের কোথাও দাঁড়াতে হয়নি, কোথাও লেট করতেও হয়নি। তো মায়ের ঠান্ডা লেগে গেছে, আর আমি ভাবলাম এটা গায়ে দিব, তো ভাল লাগছিল না, তো ওই জন্য আর হুগিটা আর পরলাম না। আর এইদিকে বোনও কিছু পরেনি, মানে সোয়েটারটার পরেনি, একবারে বাড়িতেই আসবো, কিন্তু মায়ের ঠান্ডা লাগছিল, আর জানালা বন্ধই ছিল আর কি। তো এই যে দেখো বাইরের দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল। আর বাড়িতে আস্তে আস্তে না একদম সন্ধ্যা পার হয়ে গেছিলো। এদিকে দেখো আকাশটা এত সুন্দর লাগছিল, নীল, তারপরে একটু কমলা, মানে ভীষণ ভালো লাগছিল, একদম ড্রয়িংয়ের মতো। আমি তাকিয়েই ছিলাম, মানে আমার খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে আমার যখন ভালো লাগছে আমি একটু তোমাদেরকেও দেখিয়ে নিই, দেখো কত সুন্দর, তোমরা জানিও তো তোমাদের কেমন লাগছে। তো দেখো এখানে একটু জ্যামে পড়ে গেছি আর কি, বসে আছি, তো বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণই একটু বসেছিলাম, তারপরে একটু বাড়িতে যেতে একটু দেরি হয়েছিল, মানে এখানে একটু টাইম থাকতে হয়েছে আর কি। তো ওই জন্য, আর দেখো বাইরে না একটা দোকানের দিকে আমি তাকিয়েছিলাম, একটা ব্যাগ দেখছিলাম, মাকে আবার বললাম যে মা দেখো ব্যাগটা কত সুন্দর। আর এদিকে চলো চলো, এই যে দেখো এইখানে এই মানে জিনিসটা না এত ভালো, আমাদের গঙ্গারামপুরে খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখালাম, দেখো জলের ফোয়ারা, ভীষণ ভালো লাগছিল এই জিনিস। সন্ধ্যা বন্ধুরা এই মাত্রই আমরা আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, কিন্তু এখনও চেঞ্জ করিনি। তো সারাটা দিন খাওয়া না খাওয়া, তো এই যে দেখো প্রসাদ ওখানকার ঠাকুরের। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই। এই যে বন্ধুরা
মিষ্টি ভোগ দেওয়া হয়েছিল, তো রসগোল্লা আর এইদিকে লাড্ডু, তারপরে হচ্ছে চিনির সন্দেশ কিনেছি। আর এটা হচ্ছে অন্নভোগ। তো অন্নভোগের মধ্যে তোমার ঘাটি আর পায়েস ওপরে দেওয়া হয়েছে, আর খিচুড়ি আছে। তো আমাদের এইখানে এইভাবেই এই নিয়মেই পুজো হয়, এক একটা হাঁড়ি মানে হাঁড়ি করে আর কি দেয়। আর এই মন্দিরটা না মানে খুবই জাগ্রত মন্দির। আমাদের আশেপাশে যারা থাকো এই মন্দিরের নাম শুনেছো, বললা মন্দির। তো অনেক দিন ইচ্ছে ছিল এই বললা মায়ের কাছে যাওয়ার। তো আশা মানে আর আমি মানে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে আমি এখানে গিয়ে একটু মাকে ভোগ দিয়ে আসবো। তো আজকে সেই ইচ্ছে আমার পূর্ণ হলো। তো এখন আমরা সন্ধ্যাবেলা এসে দেখলেই প্রসাদগুলো, তো সন্ধ্যাবেলা এসে প্রসাদই খেয়েছি। আজকে সেইভাবে কোনো টিফিন করিনি, চাও আর খাওয়া হয়নি। কারণ এসে ধরো আস্তে আস্তে তারপরে মা এসে সন্ধ্যা দিল, ভাইসোনাকে শয়ন দিল, এগুলো করতে করতেই রাত্রি হয়ে গেল। আর তার মধ্যে কি বলতো, ওইখানে না সেইভাবে একটু রেস্ট নেওয়ার জায়গা পাইনি, সারাটা দিন বসেই কাটিয়েছি আমি, বোন, মা, বাবা সবাই আর কি। আর খুব ভালো হয়েছে জানো তো, খুব সুন্দর ওখানকার। আজকে তোমার বাড়ি থেকে একটু বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তবু মানে যতটা টাইম থেকেছি তাও ধরো অনেকটাই টাইম, 1টা থেকে বেলা 5টা অবধি ওইখানেই আর কি ছিলাম। তো কিন্তু ওখানকার সবাই খুবই ভালো, আমাদেরকে সবাই সত্যি খুবই ভালোবেসেছে। এবং আমরা যাতে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি সেই জন্য অনেকেই অনেক রকম আমাদের একটু উপকার করেছে আর কি, বেশ ভালো লেগেছে। আর বসেছিলাম বাইরে, অনেক লোকজন। আর দেখো বাড়ি থেকে তো সেইভাবে বেরোতেই পারি না, অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, মানে একটু ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে তাই না? তো আমারও তো ভালো লাগে ঘুরতে, কিন্তু সেইভাবে তো আর যেতে পারি না। তো সত্যি ঠাকুরের কৃপা ছিল, আর এক সপ্তাহে যেতে চেয়েছিলাম, তাও যেতে পারিনি। কিন্তু এই মানে আজকে গিয়ে সত্যি খুব ভালো লেগেছে। তোমার হচ্ছে দেখো আমরা তো এমনি এমনি যেতে পারবো না, তো গাড়ি দাদাটাও খুবই ভালো, ওই দাদাটাই আমাদের একটু বললো যে ঠিক আছে তোরা চল, নিয়ে যাচ্ছি আর কি। তো দাদাটাও খুব ভালো, এবং দাদাটাও নিয়ে গেছে, নিয়ে আসছে, সত্যি খুবই ভালো লেগেছে। আর গাড়ির মধ্যে তো সত্যি গাড়িতে উঠে জানালা দিয়ে যদি বাইরে গাছপালাগুলো দেখা যায় না, এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। ওইখানে গিয়েও বেশ ভালো লেগেছে। তো আস্তে আস্তেই তো তোমার দেখলেই অনেকটাই সন্ধ্যায় মানে সন্ধ্যাও পার হয়ে গেছে। তো ওই তো আর হচ্ছে আজকে দুপুরে মা রান্না করেছিল সোয়াবিন, আর সোয়াবিনের রসা আর ভাত। আর প্রতিদিন দেখো তোমরা তো বাড়ির রান্না বান্নাই দেখো, আজকে একটু আমরা ঘুরতে গিয়েছি, সেটাই তোমাদের কাছে একটু মানে দেখালাম। আমাদের জায়গাটাও কত সুন্দর, কত ভালো জায়গাটা। আর এই ঠাকুর না অনেক জাগ্রত, মানে খুব মানে মহিমাই মায়ের আর কি। তো গিয়ে মন থেকে মানে এত ভালো, বোন মায়ের মন্দিরের ভিতরে গিয়েছিল, মাকে পুজো দিয়েছে, মাও তাই। কিন্তু আমি তো হুইল চেয়ারে ছাড়া বসতে পারি না, আমি যেতে পারিনি। আমি এমনি মন্দিরের বাইরেই বসে একটু মাকে দর্শন করেছি, এটাই আমার কাছে ভালো লেগেছে তাই না? তো কি করব। আর হচ্ছে তোমার রাত্রিবেলা একটু কিছু খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়বো, তো আর বসে থাকতে ইচ্ছে করছিল না, ওই জন্য ভাবলাম যে না একটু শুয়ে থেকেই তোমাদের সাথে কথা বলি, তাই কিনা বলো তো। আবার কালকেও একটু বাড়িতে ছোটোখাটো মানে ছোটোখাটো কিছু একটা হবে, হ্যাঁ তোমরা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে, কারণ সব কিছুই তো তোমরাই তো আমার সব কিছু, তোমাদের কাছেই সব কিছু বলি। তো আজকে ঘোরাটাও আমি যেমন তোমাদের সাথে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর কি। আর আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের খুবই ভালো লেগেছে, আমি বোন খুবই খুশি হয়েছি। ঠিক আছে, তো আজকের আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো। আর কালকে কারা কারা বাড়িতে আসছে আমাদের, আর কালকে কি হবে সবই তোমাদের দেখাবো। তো টাটা।